ওং গঙ্গনপতে নমঃ ওং প্রাং পিং পং শোনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। শুরু করবো মীন রাশির বন্ধুদের জন্য 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। চন্দ্র আজকের দিনে আদ্রা নক্ষত্র দিয়ে 5টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনার চতুর্থ ভাব তা প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনটায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফল অলরেডি আপডেট দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সও লিঙ্কগুলো দেওয়া আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্র। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পয়েন্ট পাওয়া হয়েছে অষ্টক বর্গের 27 ডটটা খারাপ নয়। রোপাস র্যাঙ্কিং 5.67, সেটা মোটামুটি ঠিকঠাক আছে। আজকের দিনটায় রবিদেব 99%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 89%, বুধদেব 15%, বৃহস্পতিদেব 36% এবং শুক্রদেব 92 এবং শনিদেব 21% কাজ করবে বলছে। তো বৃহস্পতিদেব কিন্তু ড্যামেজ আছে, 36% কাজ করবে বলছে আজকের দিনটা। চতুর্থ ভাব দিয়ে গেলে, চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা, চতুর্থ ভাব পড়াশোনার জায়গা, স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র। যাদের স্তনেতে কোনো প্রবলেম আছে মহিলা বন্ধুদের বলছি, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। স্তনের প্রবলেমের কোনো ব্যাপার দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। এই কদিন বেশ একটা ঝামেলার জনক জায়গা আছে। রোগ চেপে রাখবেন না, স্তনে যে কোনো রোগই হোক না কেন রোগ চেপে রাখবেন না। এছাড়া পাকস্থলী, হজমের জায়গা, ফুসফুসের জায়গা কোনো যদি সমস্যা হয়ে থাকে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। মঙ্গল বুধ শুক্র একত্রে কি হয়েছে, কম্বাস্ট অবস্থা আছে। রাহু এদিকে মৃত্যু সম অবস্থা আছে। যদিও বা শনিদেব, রাহুদেব এবং মঙ্গলদেব পুষ্করাংশ পেয়েছে, তবুও বলবো আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভাই আজকের দিনে। গোপনীয় বিষয়, গোপন জিনিস, এগুলো ব্যক্তিগত জিনিস, এগুলো রিভিল হয়ে যেতে পারে আজকের দিনে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা এগোতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত বন্ধুরা নদীর ধারে কিনারায় বসবাস করেন আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে ভাই। একটু আজকে কেন 2.5 দিন প্রায় একটু সতর্ক থাকবেন। ভূমিধসের কারণে আপনার জমি এবং সম্পত্তি ক্ষতি হতে পারে, একটু খেয়াল রাখবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন একটু দেখে চলুন ভালো করে। স্মৃতিস্তম্ভ তৈরি করেন একটু দেখে চলুন। ব্যাংক এবং স্কুল কলেজের সঙ্গে যুক্ত আছেন, পাবলিক বিল্ডিংয়ের সঙ্গে কাজকর্ম করেন, প্রাসাদ তৈরি করছেন, কন্ট্রাক্টর, আপনি সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মিথ্যা অভিযোগে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বঞ্চনা চোর ভীতি যোগের কারণে এবং মঙ্গল দোষ আছে বলে। যারা ছোটখাটো কূপ খনন করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। যারা দুধের ব্যবসা বাণিজ্য করেন, জলের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যারা পুকুরে মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈদিক বন্ধু যারা জব করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ভেষজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের পাইলস ফিস্টুল আছে তারা কিন্তু ভুক্তভোগী হতে যাচ্ছেন আজকের দিনে। চুরি করা সম্পত্তি কেউ যদি বিক্রি করতে আসে কখনোই হাত দিতে যাবেন না, ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। যারা কবরের কাছাকাছি থাকেন তারা আজকের দিনে রাত্রিবেলা কবরের কাছাকাছি ঘুরতে যাবেন না ভাই আজকের দিনে। আর আজকের দিনে বা শ্মশানের আশপাশে বসবাস করেন তাদেরকে বলবো রাতের বেলার দিকে শ্মশানের দিকে আজকের দিনে ভ্রমণ করবেন না। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আবারও বলছি, আপনাদের ক্ষেত্রে একটু অলসতা, মাথা ব্যথা, হাড়ের যন্ত্রণা এগুলো থাকবে। অনিদ্রাজনিত ব্যাপার ব্যথা ট্যাথা থাকবে আজকের দিনে। বিপদ আছে আজকের দিনে, সেই জায়গাটা থেকে বেরোতে হবে। তবে রবিদেব আপনাদের সব বিপদ থেকে বাইরে বার করে নিয়ে আসতে পারে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বঞ্চনা চর্বিতি যোগ আছে, সেই কারণের জন্য কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ম্যানেজমেন্টের চাকরি বাকরি করছেন, সরকারি চাকরি বাকরি করছেন, ভালো, আপনার দাপট বাড়বে, ভালো হতে যাচ্ছে। কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো কমপ্লিট করুন, সঠিকভাবে কমপ্লিট করুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, যানবাহন সংক্রান্ত বা বিলাসবহুলের ব্যবসা বাণিজ্য করছেন, আবাসন যেটা আগেই বলেছেন ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। কোনো চুক্তিপত্র সাইন করার ক্ষেত্রে একটু দেখে চলুন, ভালো হবে। বিমা ট্যাক্সেশনের মাধ্যমে কিছুটা বকেয়া অর্থ পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে।
যারা লোন করেছেন লোনের টাকা শোধ করার জন্য চাপ আসতে পারে, একটু দেখে চলুন, একটু শোধ করে দেওয়ার চেষ্টা করুন। শিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে অনুকূল পরিবেশ তৈরি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবেগের আতিশয্যে ভুগবেন, তাই একটু খেয়াল রাখতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অশান্তি আসতে পারে, খেয়াল রাখতে হবে। খিটখিটে মেজাজ নিয়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, আর দাম্পত্যের ক্ষেত্রে খিটিমিটি লাগবেন না। ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটা দুশ্চিন্তা কমবে আজকের দিনে, তার স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখুন। আজকের দিনে সোনালী, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 139 সংখ্যাটা যাচ্ছে 12টা 30 মিনিট থেকে 2টো, এবং রাত্রিবেলা 8টা 30 মিনিট থেকে আর 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক সচেতনতা বাড়বে, গুরুজনদের থেকে আর্থিক সাহায্য এবং আশীর্বাদ পেতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু শনি দুর্বল থাকার সত্ত্বেও আপনার দুর্বল আছে, শারীরিক যন্ত্রণা হবে। কর্মক্ষেত্রে ধীর গতিতে চলবে, সমস্ত কিছু বিরক্ত বোধ করবেন না, ধৈর্য সহকারে কাজকর্ম কমপ্লিট করুন, নাহলে বিপদে পড়বেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অত্যন্ত দুর্বল বুধদেব, তাই আজকের দিনে কাউকে প্রতিশ্রুতি দেবেন না, রাখতে পারবেন না, সমস্যায় পড়বেন। যোগাযোগের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে, এবং আগে থেকেই গাড়িটাকে সারিয়ে রাখুন না কেন, যদি ইম্পর্টেন্ট কাজে যেতে হয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে রইল। ভালো থাকবেন বন্ধু। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফলটা দেখবেন, অবশ্যই কাজে লাগাবেন। ভালো থাকবেন বন্ধু। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।